গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে এসে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে। কত সুন্দর ফুল। আমি গাছটা কিন্তু আস্তে আস্তে এর উপরে উঠিয়ে দেবো। তো এই গাছটা কিন্তু খুব ছড়ায়। আর এখানে দেখতে পাচ্ছি আমি মশারি দিয়ে এটাকে আটকে রেখেছি, কারণ গাছগুলোকে সব খেয়ে নিচ্ছে আমার পাখিতে। আর দেখো এদিকে আমার লেবু গাছে তো লেবু দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই। দেখো কি পরিমাণে লেবু হয়েছে গাছে। আর এদিকে দেখো কত সুন্দর জবা ফুলগুলো ফুটেছে, কি পরিমাণে। আজকে অনেক জবা ফুল ফুটেছে। দেখো লাল জবা আছে, এখানে ঘিয়ে জবা আছে। আর এই শীত আসলে পরে এই ফুল গাছটা ফুল ফুটবে কিন্তু। এখানে যে স্থল পদ্ম। আর দেখবে একটা জিনিস দেখাচ্ছে, এটা কীভাবে দেখাবো জানি না। মশারি দিয়ে আমি আটকে রেখেছি। এখানে দেখো, দেখাতে পাচ্ছি, মশারির ভিতরে আটকে দিয়েছি। শিউলি গাছ লাগিয়েছি, কারণ আমার যেহেতু ছাদে আমার পাখি আছে, তো পাখিতে ঠুকরে সব পাতা খেয়ে নেয়। তো কীভাবে রেখেছি দেখতেই পাচ্ছ। এরকম দোপাটি ফুল গাছ এখানে আছে। অবশ্যই আম গাছ দেখবা, দেখাচ্ছে আম না, দেখো নতুন কলম গাছে আম হয়েছে। দেখো দেখতেই পেলে আম গাছটা হয়েছে কত সুন্দর। তো চলো এখন আমি ফুলগুলো তুলে নিই। সমস্ত ফুলগুলো এক এক করে আমি তুলে নিই। দেখতেই পাচ্ছ কতগুলো ফুল পেয়েছি। তো আমার ছাদে কী কী ফুল গাছ আছে সব তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ সামনে কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। আজ যেহেতু বুধবার, তা সমস্ত বাসন এখন মাজতে হবে। কাঁসার জিনিসের যে এত কেন দাগ হয় আমি জানি না। তো একটু তেঁতুল দিয়ে হোক বা লেবু দিয়ে হোক বাসনগুলো প্রথমে আগে লাগিয়ে নেব, তারপরে সমস্ত বাসনে তেঁতুল থাকলে তেঁতুল দিয়েও করি বা লেবু থাকলে লেবু দিয়েও করি। তো আজকে লেবু আছে যেহেতু, আজকে লেবু বাসনগুলো সব মাখিয়ে নিয়ে তারপরে সমস্ত বাসন এক এক করে মাজতে থাকবো। তো আগে ছিল কত কম বাসন, এখন আস্তে আস্তে মানে বাসন সমস্ত ঠাকুরের বাসন সমস্ত জিনিসই বেড়ে যাচ্ছে। তো পাশে ছিল আবার মা বসেছিল, মার সাথে একটু কথা বলছিলাম। তো দেখতেই পাচ্ছ কতগুলো বাসন নিয়ে আমি বসে পড়েছি। তো সমস্ত বাসনে তো আমার তেঁতুল মাখানো হয়ে গেছে। তো এখন আমি সমস্ত বাসন এখন আমি ধুয়ে নেব। এখন দেবো আমি সাবান দিয়ে মাজবো। আগে তেঁতুল মাখিয়ে নিয়েছি, এখন দেব সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে ভালো করে বাসনগুলোকে আমি এখন মেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত ঝটপট করে করছি, যেহেতু নিচেও আমার অনেক কাজ আছে। সকালবেলা প্রথমেই আমার কাজ হয় ঠাকুর ঘরে উঠে ঠাকুরের বাসনপত্র মেজে, তারপরে হচ্ছে ঠাকুর ঘর মুছে, তারপরে ফুল তুলে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়।
তারপরে নিচে চলে যাই, নিচে গিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করি, উপরটা সেরেই তারপর নিচে গিয়ে সমস্ত কাজ করি। বাসনগুলো একেবারে চকচক হয়ে গেছিলো মাজার পরে। তো চলো এখন আমি এক এক করে এখন বাসনগুলো সমস্ত বাসন মেজে নিই। আর এই কাঁসার বাসনে প্রচুর দাগ হয়, কী কারণে দাগটা হয় তোমরা একটু কমেন্ট করে বলবে। দেখো সমস্ত বাসন আমার মাজাও হয়ে গেছে, আর কত পরিষ্কার হয়েছে, চকচক করছে সমস্ত বাসন মাজা।